নমস্কার। কবিতা পাঠের সময় এখন। কবি বিনয় মজুমদারের কবিতা পড়ব। গায়ত্রীকে। আগের ভিডিওতে আমরা প্রথম 6টি গায়ত্রীকে পাঠ করেছিলাম। আজকে 7 নম্বর থেকে পাঠ শুরু করব। বিনিদ্র রাত্রির পরে মাথায় জড়তা আসে, চোখ জ্বলে যায়, হাত বোমা ভরে থাকে কি ভীষণ অতিক্রান্ত চাপে। এরকম অবস্থায় হৃদয়ে কিসের আশা নিয়ে কবিতার বই খাতা চারিপাশে খুলে বসে আছি। সকল সমুদ্র আর উদ্ভিদ জগৎ আর মরুভূমি দিয়ে প্রবাহিত হওয়া ভিন্ন বাতাসের অন্য কোনো গতিবিধি নেই। ফলে বহুকাল ধরে অভিজ্ঞ হবার পরে পাখিরা জেনেছে নির্মাণের জন্য উপযুক্ত উপাদান ঘাস আর খড়। প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ অভিজ্ঞতাগুলি ক্রমে জ্ঞান হয়ে ওঠে। এ সকল সংখ্যাতীত উদ্ভিদ বা তৃণ, গুল্ম ইত্যাদির মূল অন্তরালে মিশে গিয়ে অত্যন্ত জটিলভাবে থাকা স্বাভাবিক। কোনো পরিচিত নাম বলার সময় হলে মাঝে মাঝে দেখি মনে নেই, ভুলে গেছি। হে কবিতা রাশি, ভাবি ঈষৎ আয়াসে ঠিক মনে এসে যাবে, অথচ হায় সে এক বিস্মিত অসহ্য সন্ধান। তাই কেউ যদি সে সময়ে বলে দেয়, তবে তপ্ত লৌহদণ্ড জলে প্রবিষ্ট হবার শান্তি আচম্বিতে নামে। 8 নম্বর। কেন যেন সরে যাও, রৌদ্র থেকে তাপ থেকে দূরে। ভেঙে যেতে ভয় পাও, জাগতিক সফলতা নয়, শয়ন ভঙ্গির মতো অনাড়ষ্ট স্বকীয় বিকাশ সকল মানুষ চায়। এই সাধনায় লিপ্ত হলে অভ্যন্তরে ঘ্রাণ নাও, অযুত শতাব্দীব্যাপী চেয়ে মস্তিষ্কে সামান্যতম স্বাদ নিয়ে ক্লিষ্ট প্রজাপতি। পাখাময় রেখাচিত্র যে নিয়মে ফুটিয়ে তুলেছে সে নিয়মে মনে রেখো। ঢেউয়ের মতন খুঁজে ফেরো, অথবা বিম্বের মতো ডুবে থাকো সম্মুখীন মদে। এমনকি নিজে নিজে খুলে যাও ঝিনুকের মতো, ব্যর্থ হও, তবু বালি ভিতরে প্রবিষ্ট বালিটুকু ক্রমে ক্রমে মুক্ত হয়ে গতির সার্থক কীর্তি হবে। শয়ন ভঙ্গির মতো স্বাভাবিক সহজ জীবন পেতে হলে ঘ্রাণ নাও, হৃদয়ের অন্তর্গত ঘ্রাণ। 9 নম্বর। মাংসলো চিত্রের কাছে এসে সব ভোলা গিয়েছিল। মদিরার মতো তুমি অজস্র যুদ্ধের ক্ষত ধুয়ে স্নিগ্ধ করে দিয়েছিলে। প্রত্যাশার শেষে ছিপ রেখে জাল ফেলে দেখার মতো নেই উদ্যম এসেছে। বিদেশি চিত্রের মতো আগত, অপরিচিত হলে কিংবা নক্ষত্রের মতো অতি পরিচিত হলে তবে আলাপে আগ্রহ আসে। অথচ পত্রের মতো ভুলে অন্য এক দুয়ারের কাছে উপনীত হয়ে যাই। ডানা না নেড়েই ঊর্ধ্বে যে চিল সন্ধান করে ফেরে, তার ক্লান্তি আসে। কোনো যুগে কোনো আততায়ী শত্রু ছিল বলে আজও কাঁটায় পরিবেষ্টিত হয়ে গোলাপ যেমন থাকে তেমনই রয়েছ তুমি। আমি পত্রের মতো ভুলে
অন্য এক দুয়ারের কাছে। 10 নম্বর। বলেছি এভাবে নয়, দৃশ্যের নিকটে এনে দিয়ে সকলে বিদায় নাও। পিপাসার্ত তুলিয়াছে হাতে, চিত্রণ সফল হলে শুনে নিও যুগল ঘোষণা। অথবা কেবল তুমি লিপ্ত হলে সমাধান হয়। মেলার মতন ভিড়ে তবে তুমি, আমরা এখনো ক্রমাগত বাধা পাই প্রাত্যহিক হৃদয় যাপনে। সৃষ্টির পূর্বাহ্নে দেখো নিজেকেই সৃষ্টি করা প্রয়োজন হয়। পরিচিত সূর্য আরো বেশি আকর্ষণশীল হলে হয়তো সমুদ্রবক্ষে এমন জোয়ার এসে যেত যাতে সব বালিয়াড়ি প্রবাল প্রাচীর পার হয়ে জলরাশি হৃদয়ের কাছে এসে উপস্থিত হতো। অর্থাৎ কেবল তুমি লিপ্ত হলে সমাধান হয়। 11 নম্বর। নাকি স্পষ্ট অবহেলা, কোরকে আকাঙ্ক্ষা নিয়ে আজও যে আকাশ দেখা যায় তারও দূরে ওপারে আকাশে চলে গেলে। কাল আছে, শারীরিক বৃদ্ধি ক্ষয় আছে। দেখেছি গাংচিলগুলি জাহাজের সঙ্গে সঙ্গে চলে, অথবা ফড়িং সেও নৌকার উপরে ভেসে থাকে ডানা না নেড়েই। এত স্বাভাবিক, সহজ, স্বাধীন। গ্রীষ্মের বিকেলবেলা অকস্মাৎ শীতল বাতাস যেমন ঝড়ের ডাক বৃষ্টির প্রস্তাব এনে দেয়, আয়াসবিহীনভাবে যেমন নিঃশ্বাস নিতে হয় অলক্ষ্যে ঘুমেরও মধ্যে, সে প্রকার প্রয়োজন আছে, তোমারও রয়েছে। তাই সমুদ্র মৎস্যের মতো নানা বাতাসের ভার বও। সে কথা বোঝো না প্রিয়তমা? 12 নম্বর। সময়ের সঙ্গে এক বাজি ধরতে পরাস্ত হয়েছি। ব্যর্থ আকাঙ্ক্ষায়, স্বপ্নে বৃষ্টি হয়ে মাটিতে যেখানে একদিন জল জমে, আকাশ বিম্বিত হয়ে আসে, সেখানে সত্বর দেখি মশা জন্মে। অমল প্রত্যুষে ঘুম ভেঙে দেখা দেয় আমাদের মুখের ভেতরে স্বাদ ছিল, তৃপ্তি ছিল, যেসব আহার্য তারা পচে ইতিহাস সৃষ্টি করে। সুক্রমে ব্যথা হয়ে ওঠে। অঙ্গুরীয় লগ্ন নীল পাথরের বিচ্ছুরিত আলো অনুষ্ণ ও অনির্বাণ, জ্বলে যায় পিপাসার বেগে। ভয় হয় একদিন পালকের মতো ঝরে যাব। আর একটি 13 নম্বর। আমাদের অভিজ্ঞতা সিক্ত গিরিখাদের মতন সংকীর্ণ, সীমিত। এই কদিন যাবৎ কুয়াশায় মেঘে সব ঢেকে আছে, উপত্যকা, অরণ্য, পাহাড়। পৃথিবীতে বহুবিধ আহার্য রয়েছে, তবু বলো বিড়ালের ব্যর্থতর জিহ্বা তার কত স্বাদ পায়। অথচ তীক্ষ্ণতা আছে, অভিজ্ঞতাগুলি সূচিমুখ, ফুলের কাঁটার মতো, কিংবা অতি দূর নক্ষত্রের পরিধির মতো তীক্ষ্ণ, নাগালের অনেক বাহিরে। যাই হোক, তা সত্ত্বেও বিশাল আকাশময় বায়ু, বিশাল বাতাস বয়, বিরুদ্ধ বাতাস বেঁধে যায়। সর্বদা কোনো না কোনো স্থানে দেশে ঝড় হতে থাকে। এ সকল অনিশ্চিত অস্থিরতা দ্বন্দ্ব ভেদ করে। তবুও পাইন গাছ ঋজু হয়ে ক্রমে বেড়ে ওঠে, প্রকৃত লিপ্সার মতো আকাশের বিদ্যুতের দিকে। নমস্কার।